পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মনকে বিপুল ভোটে জয়ী করার জন্য প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে কৈলাসহর পুর পরিষদের 14 নং ওয়ার্ড এলাকার রোববার সকালে বাড়ি বাড়ি প্রচার করলেন মন্ত্রী টিঙ্কু রায়। এই বাড়ি বাড়ি প্রচারে মন্ত্রী টিঙ্কু রায় ছাড়া উপস্থিত ছিলেন 14 নং ওয়ার্ডের কাউন্সিলর তথা কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, বিজেপি কৈলাসহর মণ্ডলের সভাপতি সিদ্ধার্থ দত্ত, বিজেপি নেতা মিলন দাস, প্রশান্ত দে সহ আরও অন্যান্য নেতৃত্বরা। মূলত বিজেপি কৈলাসহর মণ্ডলের উদ্যোগে রোববার সকাল থেকে কৈলাসহর পুর পরিষদের 14 নং ওয়ার্ডের বাদের পাড় এলাকায় বাড়ি বাড়ি প্রচার অভিযান হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিগত 10 বছর দেশে কি কাজ করেছেন এবং ত্রিপুরা রাজ্যে বিগত 6 বছর বিজেপি সরকার কি কাজ করছে সেই বিষয়ে লিফলেটে ছাপিয়ে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট তুলে দেন মন্ত্রী টিঙ্কু রায়। বাড়ি বাড়ি প্রচার অভিযান চলাকালীন মন্ত্রী টিঙ্কু রায় সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে কৈলাসহর পুর পরিষদের 14 নং ওয়ার্ডের বাদের পাড় এলাকায় সাধারণ গরিব দুস্থ অসহায় নিরীহ মানুষের বসবাস। এই সাধারণ মানুষের অধিকাংশরাই প্রধানমন্ত্রী আবাস যোজনার বিনামূল্যে ঘর নির্মাণ করছেন, উজ্জ্বলা যোজনা বিনামূল্যে গ্যাসের চুলা এবং সিলিন্ডার পেয়েছেন, অনেকেই বৃদ্ধ ভাতা সহ অন্যান্য সামাজিক ভাতা পাচ্ছেন, অটল জলধারা মিশনের মাধ্যমে বিনামূল্যে জল পানীয় জলের সংযোগ পেয়েছেন এবং বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ পেয়েছেন বলে জানান মন্ত্রী টিঙ্কু রায়। তাছাড়া এই বাদেরপাড় এলাকায় বসবাসকারী মানুষের বিনামূল্যে জমির পাট্টা দেওয়ার জন্য সরকার চেষ্টা করছে বলেও মন্ত্রী বলেন। প্রতিটি সাধারণ মানুষের বাড়ি গিয়ে অসাধারণ সাড়া পাওয়া যাচ্ছে এবং লোকসভা ভোটে বিজেপি মনোনীত প্রার্থীদের জয়লাভ করাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র বলে জানান মন্ত্রী টিঙ্কু রায়। উল্লেখ্য 31 মার্চ রোববার ভোরবেলা থেকে কৈলাসহর ভারী বাতাস সহ হালকা বৃষ্টি চলছিল। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে দলীয় কর্মী সমর্থকদের সাথে মন্ত্রী টিঙ্কু রায় বাড়ি বাড়ি প্রচার অভিযান করছেন। জানেন সবাই আমাদের পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ইতিমধ্যে প্রার্থী যিনি কৃতি সিং দেববর্মন মহোদয়, ওনার নমিনেশন সাবমিট হয়েছে এবং আমরা কৈলাসহর মণ্ডলের উদ্যোগে আজ জনসম্পর্কে বেরিয়েছি, বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছি। আমরা ভোট প্রার্থী যিনি আমাদের কৃতি সিং দেববর্মন মহোদয়া, ওনাকে যেন বিপুল ভোটে জয়ী করেন এই এলাকার মানুষ, এই আবেদন নিয়ে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি। মূলত কোন কোন বিষয়গুলোর উপর জোর দিচ্ছেন আপনারা? দেখুন, আমাদের এই এলাকা যে বিশেষ করে কৈলাসহর এই যে স্লাম বস্তি এলাকা নদীর পাড়ে যারা থাকেন তাদের এখানে অনেকগুলো সমস্যা দীর্ঘদিন ধরে যেগুলো সমস্যার সমাধান হয়নি। জলের সমস্যা রয়েছে, এখানে তাদের জমির সমস্যা রয়েছে, তারা সবাই বাড়ি করেছেন, এটা খাস জমি। তো এই বিষয়গুলো আমরা দেখব, আমরা ভবিষ্যতে সরকারের যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে দেখবো এগুলো কি করে সমাধান করা যায়। তো আমাদের কৈলাসহরে শহর এলাকাতেও এটা একটা প্রধান এরিয়া, কিন্তু এখানে এরা অনেক বছর ধরে এখানে বসবাস করছে, 25-30 বছর ধরে। এই সমস্যাগুলো আগামী দিন সমস্যার সমাধান যেন হয় সেগুলো আমরা দেখব। কেমন সাড়া পাচ্ছেন বুড়োদের কাছ থেকে? আর দেখুন, গোটা রাজ্যেই ভারতীয় জনতা পার্টির পক্ষে মানুষ, ওই দিন আপনারা আমার সাথে দেখেছেন হাজার হাজার সংখ্যায় লোক বেরিয়েছে, জাতি জনজাতি সবাই বেরিয়েছে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে স্লোগান আপকি বার 400 পার, এটা সময়ের অপেক্ষা। গোটা দেশের মানুষ মোদীজির সঙ্গে রয়েছে। যে পরিমাণ এই ইসলাম বস্তি এলাকায় যাদের জমি নেই, তারপরেও প্রধানমন্ত্রী আবাস প্রত্যেকটা বাড়িতে, জল জীবন মিশনের জলের কানেকশন, ইলেকট্রিসিটি তারা সুবিধা পেয়েছে। সবাই স্বতঃস্ফূর্ত, সবাই মোদীজির পক্ষে ভোট দেবে এই আশ্বাস দিচ্ছে।